বেগম খালেদা জিয়ার আত্মসম্মান জ্ঞান, পরিমিতি বোধ ও অহিংস মানসিকতা দেশের রাজনীতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোক সভায় তাঁর শাসনামলে দেশের ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হয়েছিল বলেও দাবি করেন ব্যবসায়ী নেতারা। এ সময় অসুস্থ বেগম জিয়ার কারারন্তরীণ সময়ে তার পক্ষে কথা বলার কেউ ছিল না বলে আক্ষেপ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অপরাজেয় বেগম জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক সভায় অংশ নেন বিশিষ্ট বুদ্ধিজীবী, সুশীল সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন দেশের কূটনীতিক সহ দলীয় নেতাকর্মীরা। শিক্ষক, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও চিকিৎসক সহ বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিরাও এতে অংশ নেন। বেগম জিয়ার স্মরণ সভায় অংশ নেন পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শামেলা রহমান এবং নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে মরহুমার পরিমিতিবোধ, আত্মসম্মান আর অহিংস মানসিকতার গুণাবলী তুলে ধরেন বক্তারা। আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন এবং হার সেন্স অফ টলারেন্স, হার সেন্স অফ অ্যাকসেপ্টিং ডাইভার্স ভিউজ, হার ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে। যারা আগামী নির্বাচনে জীবনের প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন তাদেরকে একটু চিন্তা করতে বলবো। আমরা সকলে একত্রিতভাবে, নীতিনিষ্ঠভাবে দেশ ও মাতৃকার প্রতি আমাদের ভালোবাসার থেকে যৌথভাবে মোকাবেলা করি। তার শাসনামলে দেশের ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হয়েছিল বলেও মত দেন ব্যবসায়ী সহ বিশিষ্টজনরা। আরএনজি সেক্টরে ওনার কন্ট্রিবিউশন বিশেষভাবে স্মরণীয়। তার সময় বাংলাদেশ শিল্পায়নের যাত্রা শুরু হয়। আজকের যে গার্মেন্টস শিল্প। অসুস্থ বেগম জিয়ার কারা অন্তরীণ সময়ে তার পক্ষে কথা বলার কেউ ছিল না বলে আক্ষেপ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করতে পারছি। আল্লাহর কাছে হাজার শুকর। জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। বেগম জিয়ার অবদান দেশের মানুষ কখনোই ভুলবে না বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুব উল্লাহ। দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। 2, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে বন্দির শৃঙ্খল। 3, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশই আমার শেষ ঠিকানা। বেগম জিয়ার বিচক্ষণতা আর সত্যবাদিতা রাজনৈতিক অঙ্গনে কখনোই বিভাজন সৃষ্টি করেনি বলে দাবি করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির। মিথ্যাচার করে যত সহজে মানুষে মানুষে অনৈক্য, বিভাজন সৃষ্টি করা যায়, তত সহজে তাদেরকে একত্রিত করা যায় না। প্রতিহিংসা, প্রবণতা দূর করায় মিথ্যার বলার অভ্যাসের আসক্তি, নিষ্ঠুরতা দূর করতে হবে। শোক সভায় বিশেষ মোনাজাতে মরহুমার আত্মার চির শান্তি কামনা করা হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয় এবং অনস্বীকার্য বলে মনে করেন দেশের বুদ্ধিজীবী সমাজ সহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।